অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে আসলাম বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এবং আমরা সকালে বেরিয়েছিলাম যেহেতু 6টার দিকে। রাস্তা ক্লিয়ার একদম, আর ওয়েদারটাও খুবই ভালো ছিল, মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছিল গাড়ি চালাতে। এবং আমরা বাইরের পরিবেশটাকে উপভোগ করতে করতে অনেকটাই দূরে চলে এসেছি এবং সামনে কিছুটা গেলেই আমাদের টোল প্লাজা পড়বে। সো আমরা টোলের রোডটাকে ধরেছি এবং সামনে একটু গেলেই বিবেকানন্দ সেতু। অ্যান্ড দেখতে ভিউটা অসাধারণ লাগে। পাশে একটা উইদাউট টোল ছাড়া রোড আছে, তো সেটা দিয়েও যেতে পারেন। আমরা গেলে যেতে পারতাম, সকালে একদম ক্লিয়ার ছিল, বাট মনে হলো যে একবার টোল দিয়ে যাওয়া যাক, যেহেতু বাবা মা এরা কেউ যায়নি এই রোড দিয়ে, তো আমি সেহেতু এই রোডটাকে নিয়েছি। তো আমার মনে হয় না এই টোলটা ধরা, খুব একটা জ্যাম না থাকলে এই টোলটা নেওয়া তারকেশ্বরের জন্য বেটার হবে। বিকজ সামান্য একটা ডিস্ট্যান্স আছে, তারপর তো টোল এমনিই লাগে না এখানে। তো ওই রোডটা দিয়ে নর্মাল যেটা আছে বালি ব্রিজের ওপর দিয়ে গেলে টোল না কেটে ওখানে কোনো টোলের ব্যাপার নেই। তো ওই রাস্তাটাও ভালো যদি জ্যাম না থাকে, অফিস টাইম না থাকে। তো চলুন যাওয়া যাক এবং আশেপাশের বিবেকানন্দ সেতুর ভিউটাও আপনারা এনজয় করুন। তো সামনেই টোল প্লাজা আছে, এখানে আমার ফাস্ট্যাগ আছে, তো ফাস্ট্যাগ রিচার্জ করা আছে, অটোমেটিক কেটে নেবে। সো অ্যাপ্রক্সিমেটলি আই থিঙ্ক 75 রুপিস কাটে এই টোলটাতে। অ্যান্ড যদি আপনার ফাস্ট্যাগ না থাকে তাহলে ওটা ডবল ওরা ক্যাশে নেয়। সো আপনি অলওয়েজ আগার যদি আপনি টোল দিয়ে যান তাহলে আপনি ফাস্ট্যাগ করে নেবেন বেটার, বিকজ কেন আপনি ডবল পেমেন্ট করবেন। সো অটোমেটিক কেটে গেল আমার কার্ড থেকে এবং মোবাইলে SMS-ও চলে আসলো। এবং টোলের একটা রুলস আছে, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে আপনার গেট যদি না ওপেন হয় তাহলে টোল কাটার NSA এর রুল অনুযায়ী টোল কাটা যায় না। বাট অনেক টোল প্লাজাতে আমি দেখেছি লেট করার পরেও ওরা টোলটা কাটে। বাট আপনি কী করবেন, আপনি কল করে কমপ্লেন্টও করতে পারেন, বিকজ এটা NSA এর রুল আছে যে 30 সেকেন্ডের উপরে কোনো গাড়ি যদি ওয়েট করে টোল প্লাজাতে তাহলে টোল কাটা যায় না। তো আমরা কিছুটা এসে দেখি সামনে আরেকটা টোল। সো এই টোলটার পরে আর কোনো টোল নেই, আর আপনার রিটার্ন যখন করবেন এই একটাই টোল আপনার পড়বে। তারপরে আপনি চাইলে ডানকুনির ওই টোলটা নাও ধরতে পারেন। সো এই টোলটা কাটার পরে আমরা ডাইরেক্ট চলে যাব এবং কিছু দূর গেলেই আমাদের তারকেশ্বরের গেট পড়বে। সো এখান থেকে আমরা পাম্পে তেলটা ভরে নিলাম, যেহেতু গাড়িতে তেল ছিল না। তারপরে আমরা যাচ্ছি, আবার কিছু দূর গেলেই আমরা তারকেশ্বরের মেন রোডটাতে চলে যাব। তো অলমোস্ট আমরা চলে এসেছি, এটাই সামনে সোজা গেলে আই থিঙ্ক এখান থেকে তারকেশ্বর 22 কিলোমিটার। সো এই রোডটা সোজা গেলে 22 কিলোমিটার তারকেশ্বর। সো চলুন যাওয়া যাক এবং গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর আমরা চলে এসেছি তারকেশ্বর। এখান থেকে রাইট টার্ন নিলে সোজা গেলে বাবার মন্দির পড়বে। সো চলুন যাওয়া যাক এবং গিয়ে গাড়িটাকে পার্কিং করব। সো যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ফার্স্ট টাইম তারকেশ্বরে আসেন তাহলে বি কেয়ারফুল, বিকজ এখানে প্রচুর পান্ডা আছে যারা এখানে বিজনেস করছে। সো বিজনেস থেকে দূরে থাকুন এবং আপনি যখন মন্দিরে যাবেন, মন্দিরে প্রবেশ করবেন, আপনি সোজা গিয়ে যে কোনো একটা ডালার দোকানে ঢুকে যাবেন এবং ওখানে গিয়ে আপনি ডালা নিয়ে বাবার কাছে পুজো দিতে যাবেন। এবং পুজো দিতে যাওয়ার সময় আরেকটা জিনিসও দেখবেন, ওখানে অনেকগুলো প্রহিতরা আছে যারাও ওখানে বিজনেস করছে, আপনার কাছ থেকে 600, 700, 800 টাকা এরকম ডিমান্ড করবে। সো ওটা থেকেও কেয়ারফুলি থাকুন। তো আমরা ভিতরে চলে এসেছি এবং আসার পরে এখানে বাবা মা স্নান করছিল। তো ওরা এই দুধ পুকুর বলে এটাকে, আপনারা সবাই জেনে থাকেন যারা এসছেন। তো এটা দুধ পুকুর।
সো চলুন এখান থেকে স্নান করে বাবার মাথায় জল দিতে যাওয়া যাক। তবে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা অফ সিজনে আসবেন, অফ সিজনে আসলে আপনারা অনেক সময় জল নিয়ে আসবেন না, মানে বাবার মাথায় ঢালার জন্য জল, যে জলটা আপনাদেরকে আলাদা করে এখানে আপনি কিনতেও পাবেন। এবং এখানে অনেক রকম প্রাইসে 50 রুপিস, 60 রুপিস, 100 রুপিস এরকম অনেক প্রাইসে বিক্রি হয়। তো সেগুলো আপনি এখান থেকে বার্গেনিং করে আপনি জল নিতে পারবেন এবং জল নিয়ে বাবার মাথায় দিতে পারবেন। এখানে সব রকম ব্যবস্থা আছে, তবে একটু চোখ কান খোলা রাখবেন, কারণ এখানে প্রচুর পান্ডা এবং প্রচুর লোক বিজনেস করছে। ইভেন এখানে মন্দির কমিটি অনেক পুরোহিতদেরও অথরিটি দিয়ে রেখেছে, যারা বাবার মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে পুজো করাচ্ছে এবং সেখানে একটা আপনার প্রাইস চার্জ করছে। তো এগুলোকে খেয়াল রাখবেন। দেখুন, মনে ভক্তি থাকলে আমার মনে হয় না যে বাবা আপনার কথা শুনবে না, বা আপনার পয়সা না ব্যয় করলে বাবা আপনার ডাকে সাড়া দেবে না, এটা আমার মনে হয় না পার্সোনালি। তো আপনার মনে ভক্তি নিয়ে আপনি বাবাকে ডাকুন, বাবা অবশ্যই শুনবে। তো আমরা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় যাব, তার আগে একটা স্ট্যান্ড করে নিই। অ্যান্ড চলুন আপনাকে একটু ভিউটা দেখিয়ে দিই পুকুরটার। বাবার মাথায় জল ঢেলে আমরা বাইরে চলে এসেছি, যেহেতু মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু আমরা ওখানে ক্যামেরা করতে পারিনি। তো আমরা বাবার মাথায় জল ঢেলে বাইরে চলে এসেছি। তো একটু বাইরে ঘুরে দেখা যাক। আমরা যেহেতু সকালে বেরিয়েছিলাম, সেহেতু আমাদের প্ল্যানিং ছিল পূজা দিয়ে তারপরে ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। সো আমরা একটা হোটেলে চলে এসেছি এবং এখান থেকে খাওয়া দাওয়া করে একটু সময় কাটিয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে যাব। সো এখন সময় খুব একটা হয়নি, এখন প্রায় 10টা বাজছে। আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, 6টায় বেরিয়েছিলাম। আর যেহেতু এখানে মন্দিরের টাইমটাও আপনাদেরকে বলে রাখি, এখানে যারা আসবেন আপনারা 6:30 থেকে 9:30 পর্যন্ত মন্দিরে আপনি বাবার মাথায় জল দিতে পারবেন। তারপরে মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ হয়, আবার 11:30 থেকে আই থিঙ্ক 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। তারপরে সন্ধ্যেবেলা আবার খোলে, বাট সন্ধ্যেবেলা আপনি জল দিতে পারবেন না। সো সেই টাইমটা আপনি কনফার্ম করে একবার আসবেন। তো তারপরে আমরা এখানে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেই জিনিসগুলো নিচ্ছিলাম, তারপরে নিয়ে আমরা সামনের দিকে যাব। সো চলুন, এই দোকানগুলো আছে, এই দোকান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জিনিস বার্গেনিং করে নেবেন। অফকোর্স আপনি বার্গেনিং করে নেবেন, কারণ এখানে একটা দোকানে একরকম দাম, আরেকটা দোকানে একরকম দাম, যেহেতু আমি একটা জিনিস কিনতে গিয়ে যেটা বুঝলাম। তো চলুন যাওয়া যাক তারপরে। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা চলে যাবো গাড়ি করে। কেমন লাগলো রিয়া? ভীষণ ভালো। এটা তোমার পুজো দিয়ে কেমন লাগলো? ভীষণ ভালো। আমার পুজো দিয়ে কেমন লাগলো মা? ভীষণ ভালো। এরা পুজো দিয়ে কেমন লাগলো? তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এখানে অনেকগুলো পার্কিং আছে, বাট আপনি রাজবাড়ি পার্কিংটাতে আসবেন। পার্কিংটা খুবই বড় এবং খুব ক্লিন আছে। এখান থেকে একটু হয়তো রোড থেকে আপনার বেরোতে অসুবিধা হবে, বাট পার্কিংটা অনেক বড়, গাড়ি পার্কের কোনো অসুবিধা নেই। আর আপনি মন্দিরের ওই পার্কিংটাতে যদি যান, যেখানে পান্ডা আপনাদেরকে ডেকে নিয়ে যাবে, মানে ওরা দাঁড়িয়ে আছে, ওই পার্কিংটাতে যাবেন না। পার্কিংটা খুবই ছোট, ওখানে গাড়ি রাখার জায়গা নেই, রোড প্রচুর ছোট। তো আপনি আসলে রাজবাড়ি পার্কিংটাতে আসবেন। এখানে হয়তো 50 টাকা চার্জেস নেয়। আমরা যখন গিয়েছিলাম কেউ ছিল না, তো চার্জেসের কিছু ব্যাপার নেয়নি। তবে গতবার এসেছিলাম 50 টাকা চার্জেস নিয়েছিল। তো আপনারা ম্যাপে রাজবাড়ি পার্কিং মেরে এখানে ডাইরেক্ট চলে আসবেন। সো চলুন যাওয়া যাক তারপর।
সুন্দর এই পরিবেশের ভিউ নিতে নিতে আমরা চলে এসেছি বালি ব্রিজে, এবং বালি ব্রিজ ধরে সোজা সামনে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। তো সোজা আমরা যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সো এখান থেকে অলমোস্ট 30 মিনিটস দেখাচ্ছে, তো 30 মিনিটসে আমরা পৌঁছে যাব। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি বালি ব্রিজ ধরে। সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে, রিয়া ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। এখানে মা আছে আর বাবা সামনে, দাদা সামনে। ওই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে। মায়ের মন্দির সবসময় সুন্দর। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।